হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরুষি আনবির লাইফস্টাইল। তো আজকে আমি বানাচ্ছি পটলের কোপ্তা। তো দেখো আমি পটলের কোপ্তার জন্য কি কি উপকরণ নিচ্ছি। তো এখানেই নিয়ে নিতে হবে পটলগুলোকে ভালো করে ছালগুলো ছাড়িয়ে চোকাগুলো এখানে পটলগুলোকে গ্রেট করে নিতে হবে। তার সঙ্গে একটা আলুও নিয়ে নিতে হবে। তারপর যেন পটলের বীজগুলো একটাও না থাকে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না সেটা। তো এখানে আমি ভালো করে 2-3 বার জল দিয়ে ধুয়ে নিয়েছি, আর পটলের বীজগুলো হাতে করে তুলে করে ফেলে দিয়েছি, কারণ ওগুলো লাগলে কিন্তু ভালো লাগবে না খেতে। তো এই গেটা দিয়ে গ্রেট করে নিয়েছি। এবার আমি এটাকে ছেঁকে তুলে নিয়েছি একটা বাটির মধ্যে। এবার বাটিতে দিয়ে দেবো 2 চামচ বেসন, তারপর 1 চামচ হলুদ, একটুখানি লঙ্কা গুঁড়ো, একটুখানি জিরে গুঁড়ো, আর পরিমাণ মতো নুন। তো এটাকে আমি ভালো করে মিক্স করে নিলাম। মেখে নেওয়ার পর আমি এখানে কড়াই গরম তেল হয়ে যাওয়ার পর এরকম করে গোল গোল করে ছেড়ে দিচ্ছি। আপনারা চাইলে চৌকো বা লম্বা যে কোনো শেপ দিয়েই ছাড়তে পারেন। তো এগুলো দেখুন আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। তারপর এগুলো আমি কড়াই থেকে তুলে নিয়েছি। তো এগুলো তুলে নেওয়ার পর এগুলো আমার সবগুলোই ভাজা হয়ে গেছে। তো এখানে আমি সামান্য চিনি দিয়েছি, তারপর জিরে, তেজপাতা, তারপর কেটে রাখা টমেটো, এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। তারপর ওর মধ্যে একটু হলুদ, একটু তারপর আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি পেস্ট করে রাখা আদা লঙ্কা। তারপর এটাকে ভালো করে নেড়ে চেড়ে পরিমাণ মতো জল দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য গরম মশলা আর কাশ্মীরি লঙ্কা আর স্বাদ মতো লবণ। তো দেখুন আমি এখানে দিয়ে দিয়েছি। তারপর যে ঝোলটা ফুটে উঠবে সেই ওই ভেজে রাখা কোপ্তাগুলো ওর মধ্যে দিয়ে দিয়েছি। তো আমি এখানে সবগুলো দিয়ে দিয়েছি। তারপর একটু ভালো করে আমি নেড়ে নিলাম, যাতে সবগুলোর মধ্যেই নুন ঝাল ঢোকে। তারপর দেখুন এটা আপনারা পরোটার সাথেও খেতে পারেন, লুচির সাথেও খেতে পারেন, রুটির সাথে, ভাতের সাথে, যেটার সাথেই খাবেন সেটা। ভিডিওটা আপনারা লাইক করুন।